একটু ভিতরে ঢুকে দিও, ঢুকে বাহাতে বাড়ি। আর পেঁয়াজি দাও, কাকা দিয়ে দাও। আমরা চলে এসেছি বাড়িতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জবা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো তোমরা গেস করতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। ঠিকই, তোমরা যারা যারা গেস করছো বলো কমেন্ট করে যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা কলকাতায় যাচ্ছি। তো আমাদের এসিতে টিকিট হয়েছিল, তো আমরা উঠে গেছি ট্রেনে। আমাদের ট্রেন ছিল 7:40-এ। তো আগে এসেই দেখছি আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, তো আমরা উঠে গেছিলাম ফাইনালি। আর এদিকে শাশুড়ি মা শুয়ে রয়েছে, আর এদিকে বরমশাই চলে এসছে। বরমশাই আর এদিকে দেখো বরমশাই দাঁড়িয়ে রয়েছে। এই যে উনিকে বললাম একটু দাঁড়াতে, উনিও একটু দাঁড়ালো সামনে এসে। ঠিক আছে, আর এদিকে দেখো আমার ছেলে আর শাশুড়ি মা। তো আমরা ফাইনালি কিন্তু হাওড়াতে নেমে গেছিলাম। হাওড়াতে নেমে এই যে ব্যাটারি কার সেইগুলোকে বুক করেছি। তো এই নিয়ে আমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে দেবে। তো চলো যাওয়া যাক ট্যাক্সি স্ট্যান্ডে। তো বেশিক্ষণ সময় লাগেনি আমাদের স্ট্যান্ডে পৌঁছাতে। তো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। খুব তাড়াতাড়ি উনি আমাদেরকে পৌঁছে দিয়েছিল। ঠিক আছে, দেখো আর পুরো স্টেশনটায় অনেক কাজ চলছে। তো এখানে এই যে বালি টালি ফেলা রয়েছে। তো এই যে পৌঁছে গেছি, আমাদের সঙ্গে কথা বলতে বলছে। আর এখানে দেখো পুরো ট্যাক্সির লাইন লেগে গেছে। আর ওখানে প্রিপেড বুথ আছে, তো ওইখান থেকে টিকিট করিয়ে তারপরে যে ট্যাক্সিতে উঠতে হবে। তো কিন্তু আমাদের টিকিট করিয়ে আমরা কিন্তু ফাইনালি ট্যাক্সিতে উঠে গেছি। আর ট্যাক্সিতে পিছনে যে বড় বড় ব্যাগগুলো ছিল সেইগুলো তো ধরে গেছে ডিগ্গিতে, আর যেগুলো ছোট ব্যাগ ছিল সেগুলো কিন্তু ধরেনি। তো সেগুলো কিন্তু আমরা এদিকে আমার সামনে কোলের পরে একটা বড় একটা ব্যাগ আমার সামনে ধরিয়ে দিয়েছে, বলছে তুই এটা নিয়ে বস। ঠিক আছে, তো এই দেখুন ছেলে, এদিকে শাশুড়ি মা বসে রয়েছে। শাশুড়ি দেখো মুখ নিচু করে বসেছিল, তাই আমি বললাম শাশুড়ি মা একটু তাকান এদিকে। তো মা তাকিয়ে যেন কিছু বলছিল ক্যামেরার দিকে তাকিয়ে, তো আমি অতটা মনে নেই। ঠিক আছে, আমি ভুলে গেছি। আর এদিকে দেখো বরমশাই কিন্তু এখানে ভিডিও বানাচ্ছে। আর আমরা যখন হাওড়া ব্রিজে নিচে যাচ্ছিলাম, তো হাওড়া ব্রিজের ওই দৃশ্যটা এতটা অপূর্ব সুন্দর লাগে দেখতে, তো ওইটারই ভিডিও বানাচ্ছিল বরমশাই। তো আমি বলছি কেননা আমিও একটু বানাই, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো এতটা সুন্দর লাগছিল গাড়ি থেকে দেখতে হাওড়া ব্রিজটা। যারা সামনে থেকে দেখেছো তারা তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগে হাওড়া ব্রিজ দেখতে। আর যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নাও আমার এই ভিডিওর মাধ্যমে। তারা অবশ্যই একবার সামনে থেকে হাওড়া ব্রিজটা একবার দেখিয়ে যাও। ঠিক আছে, তোমাদের খুব ভালো তো ভীষণ ভালো লাগে যখন আমি গাড়িতে করে যাই। প্রত্যেকবার যাওয়ার সময় আসার সময় কিন্তু আমরা এটা দেখতে পাই, আর খুব ভালো একটা আনন্দ, মনের মধ্যে একটা আনন্দ হয় যে হাওড়া ব্রিজ দেখছি, কি সুন্দর লাগে, অপূর্ব সুন্দর দেখতে, দেখলেই মনটা যেন জুড়িয়ে যায়। ঠিক আছে, খুবই সুন্দর একটা দৃশ্য লাগে এটা। ঠিক আছে, তো আমাদেরও বেশিক্ষণ লেগেছিল না পৌঁছতে, খুব একটা জ্যাম ছিল না ট্রাফিক, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছিলাম। ঠিক আছে, তো আর এদিকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকার লাগছিল। এতটা কিন্তু কুয়াশা ছিল না, কিন্তু খুব একটা রোদ্দুরও ছিল না, এই জন্য পুরো মনে হচ্ছে যেন পুরো কুয়াশায় ভরে রয়েছে, অন্ধকার অন্ধকার ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। কিন্তু একটু রোদ্দুরটা কম ছিল বলে এই জন্য এরকম মনে হচ্ছিলো, বাট সামনে থেকে দেখলে খুবই সুন্দর লাগে। তো ফাইনালি কিন্তু আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। এই যে ট্রেনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের, একটু পরে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছিলো। তো তারপরে এই যে আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি। আর লোকাল ট্রেনেও 2 ঘন্টা মতো লাগে আমাদের যেতে। তো ফাইনালি কিন্তু আমরা আড়ংঘাটাতে নেমে গেছি। আড়ংঘাটাতে নেমে কিন্তু আমরা টোটোতে বসে গেছি বাড়ি যাওয়ার জন্য। ঠিক আছে, আর শাশুড়ি মা ছিল, সবাই বসে, ভাই পিছনে আসছিল সাইকেলে করে। তো আমরা কিন্তু টোটোতে করে চলে এসেছি। ফাইনালি কিন্তু আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা খুশি। আর বরমশাই বারবার বলেই যাচ্ছে যে কতটা খুশি, বাবা তোর তো মুখের থেকে স্মাইলি ফুরোচ্ছে না উচিত। তো এত দিন পরে আমি বাবার বাড়িতে যাচ্ছি, তো খুশি হবো না? শুধু আমি না, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, তারাও যদি বাবার বাড়িতে যেতে এতদিন পরে, অবশ্যই তারাও খুশি হতো। এই জন্যই কিন্তু আমারও কিন্তু খুশি খুশি ভাব লাগছে। তো নিজের মুখটা নিজের দেখেই খুব একটা ভালো লাগছে যে ও বাবা, আমি আজকে এত খুশি, বাবার বাড়ি যাচ্ছি বলে কথা, খুশি তো হবো, তাই না বলো? আর আমার ছেলে কিন্তু একদম চুপ করে গুড বয় হয়ে বসেছিল। সে কিন্তু তার মধ্যে কিন্তু কখনো কোনো আওয়াজ বেরোয়নি, না কোনো কান্নাকাটি, না কোনো জল খাওয়া, না খাবার খাওয়া, কোনো আওয়াজ বেরোয়নি। তারপরে কিন্তু দেখো আমরা পৌঁছে গেছি, বাড়ির মধ্যে ঢুকে গেছি। এই যে বোন কিন্তু এখানে রান্না করছিল, আর যে মা, এই যে বাবা, আর হচ্ছে